ওম শান্তি। আজ 18ই নভেম্বর 2023। প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের মধ্যে মানুষ থেকে দেবতা বানানোর সার্ভিসের শখ অনেক অনেক থাকতে হবে, কিন্তু এই সার্ভিসের জন্য নিজের মধ্যে পাকাপোক্ত ধারণা চাই। প্রশ্ন: আত্মা কিভাবে ময়লা হয়ে যায়? আত্মার উপর কিসের ময়লা লাগে? উত্তরে বাবা খুব মিষ্টি করে আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, আত্মীয় পরিজনদের স্মরণের দ্বারা আত্মা ময়লা হয়ে যায়। প্রথম নম্বরের নোংরা হলো দেহ অভিমানের, তারপর লোভ মোহের নোংরা লাগতে শুরু করে। এইসব বিকারের ময়লা আত্মার উপর লাগতে শুরু করে, তারপর বাবাকে স্মরণ করতে ভুলে যায়, সার্ভিস করতে পারে না। গীত: তোমাকে আহ্বান করতে এই মন চায়। ওম শান্তি। এই গীত বড়ই সুন্দর। বাচ্চারা গ্যারেন্টিও করে যে এই জ্ঞান তোমার থেকে শুনে অন্যদেরকেও শোনাতে মন চায়। স্মরণ তো বাচ্চারা করে, এটাও অবশ্যই ঘটেছে যে কেউ স্মরণ করতে থেকেছে, আবার কেউ কেউ মিলিতও হয়েছে। বলা হয় যে কোটির মধ্যে কয়েকজন এসে এই উত্তরাধিকার গ্রহণ করে। এখন তো বুদ্ধি অনন্ত প্রগাঢ় হয়ে গেছে। অবশ্যই 5000 বছর পূর্বেও বাবা রাজযোগ শেখাতে এসেছিলেন। প্রথম তো এটা বোঝাতে হবে যে এই নলেজ কে শুনিয়েছিলেন, কেননা এটাতেই বড় ভুল হয়ে গেছে। বাবা বুঝিয়েছেন যে সকল শাস্ত্রের শিরোমণি গীতা হল ভারতবাসীদের শাস্ত্র। কেবল মানুষ এটা ভুলে গেছে যে সকল শাস্ত্রের শিরোমণি গীতা কে বলেছেন, আর তার থেকে কোন ধর্ম স্থাপন হয়েছে। এছাড়া গাইতে অবশ্যই থাকে যে হে ভগবান, তুমি এসো। ভগবান তো অবশ্যই আসেন নূতন পবিত্র দুনিয়ার রচনা করতে। তিনি তো হলেন সমগ্র দুনিয়ার ফাদার, তাই না? ভক্তরা গাইতেও থাকে, তুমি এসো, তাহলে সুখ পাবো, শান্তি পাবো। সুখ আর শান্তি হলো দুটি জিনিস। সত্যযুগে অবশ্যই সুখ আছে, বাদবাকি সকল আত্মারা শান্তির দেশে থাকে। এই পরিচয় দিতে হবে। নূতন দুনিয়াতে নূতন ভারত রাম রাজ্য ছিল, তাতে সুখ আছে, তাই তো রাম রাজ্যের মহিমা করে, তাকে রাম রাজ্য বলে থাকে। তাহলে একে রাবণ রাজ্য বলতে হবে, কেননা এখানে দুঃখ আছে, সেখানে সুখ আছে। বাবা এসে সুখ প্রদান করেন, বাদবাকি সকলের শান্তিধামে শান্তি প্রাপ্ত হয়। শান্তি আর সুখের দাতা তো হলেন বাবা, তাই না? এখানে হলো অশান্তি আর দুঃখ। তো বুদ্ধিতে এই জ্ঞান টপ টপ করে পড়তে থাকবে। তার জন্য স্থিতি খুব ভালো চাই। এই রকম তো ছোট বাচ্চাদেরকেও শেখানো হয়, কিন্তু অর্থ তো কিছুই বুঝতে পারে না। এতে পাকাপোক্ত ধারণা চাই, যাতে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করলে তাকে বোঝাতেও পারো। স্থিতি ভালো হতে হবে, না হলে তো কখনো দেহ অভিমানে, কখনো ক্রোধ মোহের কারণে নিচে নামতে থাকে। লিখেও থাকে, বাবা আজ আমি ক্রোধিত হয়েছি, আজ আমি লোভের বশীভূত হয়েছি। বাবা বলছেন, স্থিতি মজবুত হয়ে গেলে তো নিচে পড়ে যাওয়ার কথাই নেই। অনেক শখ থাকে, মানুষ থেকে দেবতা বানানোর সার্ভিস করব। গীতও বড়ই সুন্দর। বাবা তুমি এলে আমরা অত্যন্ত খুশি হয়ে যাব। বাবাকে তো অবশ্যই আসতে হয়, না হলে তো পতিত সৃষ্টিকে পাবন কে বানাবে? শ্রীকৃষ্ণ তো হলো দেহধারী, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের নাম নিতে পারবে না। গাইতে তো থাকে পতিত পাবন এসো, তো তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে এটা তোমরা কার উদ্দেশ্যে গাইছো? পতিত পাবন কে, আর তিনি কবে আসবেন? পতিত পাবন হলেন তিনি।
তাকে আহ্বান করছো, তার মানে অবশ্যই এটা হলো পতিত দুনিয়া। পাবন দুনিয়া সত্যযুগকে বলা হয়। পতিত দুনিয়াকে পাবন কে বানাবেন? গীতাতেও আছে স্পষ্টত, ভগবানই রাজযোগ শিখিয়েছেন। আর আমরা এই বিকারগুলিকে জয় করতে পারি। কাম হলো মহাশত্রু। জিজ্ঞাসা করতে হবে যে এটা কে বলেছেন। আমি রাজযোগ শেখাই, কাম হলো মহাশত্রু। এটা কে বলেছে যে আমি হলাম সর্বব্যাপী? কোন শাস্ত্রে লেখা আছে? কাকে বলা হয় পতিত পাবন? গীতা কি পতিত পাবনই নাকি অন্য কেউ? গান্ধীজিও বলতেন, পতিত পাবন এসো। গঙ্গা তো সর্বদাই বিরাজমান। গঙ্গা নূতন কেউ নয়। গঙ্গাকে তো অবিনাশী বলা হবে। বাকি কেবল তমগুণী হয়ে যায়, তখন তাতে চঞ্চলতা এসে যায়, প্লাবন করে দেয়, নিজের রাস্তা ছেড়ে দেয়। সত্যযুগে তো সব কিছু বড়ই নিয়ম অনুসারে চলে। বৃষ্টি কখনো কম বা কখনো বেশি হয় না। সেখানে দুঃখের কোনো কথাই নেই। তো বুদ্ধিতে এটা রাখতে হবে যে আমাদের বাবাই হলেন পতিত পাবন। পতিত পাবনকে যখন স্মরণ করে তখন বলে, হে ভগবান, হে বাবা। এটা কে বলে? আত্মারা বলে। তোমরা জেনে গেছো যে পতিত পাবন শিব বাবা এসে গেছেন। নিরাকার শব্দটি অবশ্যই লিখতে হবে, না হলে তারা সাকারকে মনে করবে। আত্মা পতিত হয়ে গেছে এটা বলতে পারবে না যে সবাই হলো ঈশ্বর। অহম ব্রহ্মাস্মি বা শিবহম বলা কথা তো একই, কিন্তু রচনার মালিক তো একটাই রচনা করেন। যদিও মানুষ কোনো লম্বা চওড়া অর্থ ভেবে নেয়। আমার কথা তো হলো 1 সেকেন্ডের। সেকেন্ডে বাবার উত্তরাধিকারী প্রাপ্ত হয়। বাবার উত্তরাধিকার হলো সত্যযুগের রাজত্ব। তাকেই জীবন মুক্তি বলা হয়। এটা হলো জীবন বন্ধ। বোঝাতে হবে স্পষ্টতই, যখন তুমি আসবে তো অবশ্যই আমাদের স্বর্গের জীবন মুক্তির উত্তরাধিকার দেবে। তবেই তো লিখতে থাকে যে মুক্তি জীবন মুক্তি দাতা হলেন এক। এটাও বোঝাতে হবে সত্যযুগেই আছে এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম। বাবা বলছেন সেখানে দুঃখের নাম নেই। সেটা হলোই সুখধাম। সূর্যবংশী রাজ্য চলতে থাকে, তারপর ত্রেতায় হলো চন্দ্রবংশী রাজ্য। পুনরায় দাপরে ইসলামী বৌদ্ধি আসবে। সমগ্র পাঠ পূর্ব নির্ধারিত। এক বিন্দুসম আত্মার মধ্যে আর পরম আত্মার মধ্যে কত পাঠ নিরূপিত আছে। শিবের চিত্রেও এটা লিখতে হবে যে আমি জ্যোতির্লিঙ্গের মতো এত বড় নই। আমি তো হলাম স্টারের মতো। আত্মাও হলো স্টার। গাইতেও থাকে, ভ্রুকুটির মাঝে ঝলমল করে আজব তারা। তো সেটাই হলো আত্মা। আমিও হলাম পরম পিতা, পরম আত্মা। কিন্তু আমি হলাম সুপ্রিম, পতিত পাবন। আমার গুণ হলো আলাদা। তো সব গুণগুলি লিখতে হবে। একদিকে শিবের মহিমা, অন্যদিকে শ্রীকৃষ্ণের মহিমা। অপোজিট বিষয় ভালোভাবে লিখতে হবে, যাতে মানুষ ভালোভাবে বুঝতে পারে। স্বর্গ আর নরক, সুখ আর দুঃখ, শ্রীকৃষ্ণের দিন বা রাত বলো, বা ব্রহ্মার দিন ও রাত বলো, বিষয়টা একই। সুখ আর দুঃখ কিভাবে পুনরাবৃত্তি হয় এটা তোমরা জানো। সূর্যবংশী হলো 16 কলা, চন্দ্রবংশী হলো 14 কলা। তারা মানে সূর্যবংশীরা হলো সম্পূর্ণ শতপ্রধান, আর চন্দ্রবংশীরা হলো শত। সূর্যবংশীরাই চন্দ্রবংশী হয়। সূর্যবংশী পুনরায় ত্রেতায় আসবে তো অবশ্যই চন্দ্রবংশী কুলে জন্ম নেবে, যদিও রাজপদ প্রাপ্ত করে। এই সব কথা বুদ্ধিতে ভালোভাবে ধারণ করতে হবে। যে যত বেশি স্মরণ করবে
দেহি অভিমানী হয়ে থাকবে, তার ধারণাও ভালো হবে, সে সার্ভিসও খুব ভালো করবে, স্পষ্ট করে কাউকে শোনাবে। আমরা এইভাবে বসি, এইভাবে ধারণা করি, এইভাবে বোঝাই, এই রকমভাবে বিচার সাগর মন্থন করি অন্যদেরকে বোঝানোর জন্য। সব সময় বিচার সাগর মন্থন চলতেই থাকে। যার মধ্যে জ্ঞান নেই তার কথা তো আলাদা, ধারণাও হবে না। ধারণা হলে তো সার্ভিস করতে হবে। এখন তো সার্ভিস অনেক বৃদ্ধি হচ্ছে, দিন প্রতিদিন মহিমা বাড়তে থাকবে। তারপর তোমাদের প্রদর্শনীতেও কত মানুষ আসবে, কত চিত্র বানাতে হবে, অনেক বড় মণ্ডপ বা স্টেজ বানাতে হবে। এমনিতে তো বোঝানোর জন্য একান্ত হওয়া প্রয়োজন। আমাদের মুখ্য চিত্র হলো কল্পবৃক্ষের চিত্র, গোলা আর লক্ষ্মী নারায়ণের চিত্র। রাধাকৃষ্ণের চিত্র থেকে এতে কিছুই বুঝতে পারবে না যে এরা কারা। এই সময় তোমরা জানো যে আমাদেরকে এখন বাবা এই রকম বানাচ্ছেন। সবাই তো একরকম সম্পূর্ণ হবে না, আত্মা পবিত্র হবে, বাদ বাকি সবাই থোড়াই জ্ঞান ধারণ করবে। ধারণা না হলে তো বোঝা যায় যে এ কম পদ পাবে। বাবা বলছেন এখন তোমাদের বুদ্ধি কত তীক্ষ্ণ হয়ে গেছে। নম্বরের ক্রমানুসারে তো প্রত্যেক ক্লাসেই হয়, কেউ তীব্র আবার কেউ ঢিলা। এখানেও নম্বরের ক্রম আছে। যদি কোনো ভালো ব্যক্তিকে কোনো থার্ড গ্রেড আত্মা বোঝায়, তাহলে সে বুঝবে এখানে তো কিছুই নেই। এই জন্য পুরুষার্থ করা হয়। ভালো ব্যক্তিকে বোঝানোর জন্য ভালো আত্মাকে পাঠানো হয়। সবাই তো একই রকম পাস হবে না। বাবার কাছে তো লিমিট আছে। কল্প কল্প এই পড়ার রেজাল্ট বের হয়। মুখ্য 8 জন পাস হয়, তারপর 100 জন, তারপর হলো 16,000, তারপর হলো প্রজা। তাদের মধ্যেও সাহুকার গরিব সবাই থাকে। বোঝা যায় এই সময় এ কোন পুরুষার্থ করছে, কোন পদ পাওয়ার যোগ্য। টিচার তো সবই বুঝতে পারে। টিচার্সদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে আছে। কোনো টিচার ভালো হলে তো সবাই খুশি হয়ে যায় যে ইনি পড়ানো খুব ভালোবাসেন খুব। ছোট সেন্টারকে বড় তো কোনো বড় টিচারই বানাবেন, তাই না? কত কিছুই না বুদ্ধি দিয়ে বুঝতে হয়। জ্ঞান মার্গে অতি মিষ্টি হতে হবে। সুইট তখন হতে পারবে যখন মিষ্টি বাবার সাথে সম্পূর্ণ যোগ থাকবে, তাহলে ধারণাও হবে। এই রকম মিষ্টি বাবার সাথে অনেকেরই যোগ নেই, বুঝতেই পারে না। গৃহস্থ ব্যবহারের থেকে বাবার সাথে পুরো যোগযুক্ত হয়ে থাকতে হবে। মায়ার তুফান আসবেই। কারো তো পুরানো আত্মীয় পরিজন স্মরণ আসবে, কারোর অন্য কিছু স্মরণ আসবে। তো আত্মীয় পরিজনকে স্মরণ আত্মাকে ময়লা বানিয়ে দেয়। নোংরা আচ্ছাদন পড়লে ঘাবড়ে যায়। এতে ঘাবড়ানোর কিছু নেই, এটা তো মায়া করবেই, নোংরা পড়বেই আমাদের উপর। হোলিতে নোংরা পড়ে, তাই না? আমরা বাবার স্মরণে থাকলে নোংরা থাকবে না। বাবাকে ভুলে গেলে প্রথম নম্বরে দেহ অভিমানের নোংরা লাগে, তারপর লোভ মোহ সব আসে। নিজের জন্য পরিশ্রম করতে হয়, উপার্জন করতে হয়, আর তারপর নিজের সমান বানানোর পরিশ্রম করতে হবে। সেন্টারের সেবা খুব ভালো হয়। এখানে আসে তো বলে যে আমি গিয়ে প্রবন্ধ করব, সেন্টার খুলব। এখান থেকে বের হলো তো সব শেষ। বাবা নিজেই সব বলে দেন যে তোমরা এই সব কথা ভুলে যাবে। এখানে তো ভাট্টিতে থাকতে হয় যতক্ষণ কাউকে বোঝানোর যোগ্য হবে। শিব বাবা তো সব থেকে মিষ্টি কানেকশন আছে, তাই না? স্থূল সার্ভিসের পুরস্কার অবশ্যই প্রাপ্ত হয়। খুব ভালো সার্ভিস করে, কিন্তু সাবজেক্ট তো আছে, তাই না? সেই পড়াতেও সাবজেক্ট থাকে।
তো এই আধ্যাত্মিক পড়াতেও সাবজেক্ট আছে। প্রথম নম্বরের সাবজেক্ট হলো স্মরণ, তারপর হলো পড়া, বাকি সবই হলো গুপ্ত। এই ড্রামাকেও বুঝতে হয়। এটাও কারো জানা নেই যে প্রত্যেক যুগের আয়ু 1250 বছর। সত্যযুগ কতটা সময় ছিল? আচ্ছা, সেখানে কোন ধর্ম ছিল? সব থেকে বেশি জন্ম এখানে কার হওয়া উচিত? বৌদ্ধ, ইসলাম প্রমুখরা এত জন্ম থোড়াই নেবে? কারো বুদ্ধিতে এই সব কথা নেই। বাবা বলছেন, শাস্ত্রবাদীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে তোমরা ভগবানুবাচক কাকে বলে থাকো? সকল শাস্ত্রের শিরোমণি তো হলো গীতা। ভারতে তো সর্বপ্রথম দেবী দেবতা ধর্ম ছিল। তার শাস্ত্র কোনটি? গীতা কে বলেছেন? শ্রীকৃষ্ণ ভগবানুবাচক তো হতে পারে না। স্থাপন আর বিনাশ করানো তো হলো ভগবানের কাজ। শ্রীকৃষ্ণ কবে এসেছে? এখন কোন রূপে আছে? শিব বাবার অপোজিট শ্রীকৃষ্ণের মহিমা অবশ্যই লিখতে হবে। শিব হলেন গীতার ভগবান, তার থেকে শ্রীকৃষ্ণের পদ প্রাপ্ত হয়েছে। শ্রীকৃষ্ণের 84 জন্মও দেখায়, পরে আবার ব্রহ্মার অ্যাডপ্টেড চিত্রও দেখাতে হবে। আমাদের বুদ্ধি যেন 84 জন্মের মালা পরে রয়েছে। লক্ষ্মী নারায়ণেরও 84 জন্ম অবশ্যই দেখাতে হবে। অমৃত বেলায় বিচার সাগর মন্থন করে আরও চিন্তন করতে হবে। সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়। এই বিষয়ে আমি কি লিখব? জীবন মুক্তি মানে স্বর্গে যাওয়া। সেটা তো যখন বাবা স্বর্গের রচয়িতা আসবেন, আমরা তার সন্তান হওয়ার পর স্বর্গের মালিক হতে পারব। সত্য যুগ হলো পুণ্য আত্মাদের দুনিয়া, এই কলিযুগ পাপ আত্মাদের দুনিয়া। সেটা হলো নির্বিকারী দুনিয়া। সেখানে মায়া রাবণের রাজ্যই নেই, যদিও সেখানে এই সমস্ত জ্ঞান থাকে না। কিন্তু আমি হলাম আত্মা, এই শরীর বৃদ্ধ হয়েছে, একে এখন ত্যাগ করতে হবে, এই চিন্তন তো থাকে, তাই না? এখানে তো আত্মারও জ্ঞান কারো নেই। বাবার থেকে জীবন মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত হয়, তো স্মরণও তাকে করতে হবে, তাই না? বাবা আদেশ করছেন, মন মনা ভব। গীতাতে এটা কে বলেছেন? মন মনা ভব। আমাকে স্মরণ করো আর বিষ্ণুপুরীকে স্মরণ করো, এটা কে বলতে পারে? শ্রীকৃষ্ণকে তো পতিত পাবন বলা যাবে না। 84 জন্মের রহস্য কেউ থোড়াই জানে। তো তোমাদেরকে সবাইকে বোঝাতে হবে। তোমরা এইসব কথাগুলিকে বুঝে নিজের এবং অন্যদের কল্যাণ করো, তো তোমাদের মান অনেক হবে। নির্ভয় হয়ে যেখানে সেখানে ঘুরতে থাকো। তোমরা হলে অত্যন্ত গুপ্ত। যদিও ড্রেস পরিবর্তন করে সার্ভিস করো, চিত্র সর্বদা কাছে রাখো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, মিষ্টি বাবার সাথে সম্পূর্ণ যোগযুক্ত হয়ে মিষ্টি আর দেহি অভিমানী হতে হবে। বিচার সাগর মন্থন করে প্রথমে নিজেকে ধারণা করাতে হবে, তারপর অন্যদের বোঝাতে হবে। দ্বিতীয় পয়েন্ট, নিজের অবস্থা মজবুত বানাতে হবে, অভয় হতে হবে, মানুষকে দেবতা বানানোর সার্ভিসের শখ রাখতে হবে। বরদান, সর্বদা খুশির পুষ্টিকর পথ্য খেয়ে এবং অন্যদেরকেও খাইয়ে সদা হাসি খুশি সৌভাগ্যবান ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের কাছে সত্যিকারের অবিনাশী ধন আছে, এই জন্য সব থেকে ধনবান হলে তোমরা। যদি শুকনো রুটিও খেতে হয়, তবে সেই শুকনো রুটিতেও খুশির পথ্য ভরপুর আছে।
এর থেকে ভালো আর পথ্য হয় না। সব থেকে ভালো পথ্য আহার গ্রহণকারী। সুখের রুটি আহারকারী হলে তোমরা। সেই জন্য সদা হাসি খুশিতে থাকো। তো এই রকম হাসি খুশি থাকো যাতে অন্যরাও দেখে খুশিতে ভরপুর হয়ে যায়। তখন বলা হবে সৌভাগ্যবান আত্মা। স্লোগান: নলেজফুল হলো সে যার একটিও সংকল্প বা বাণী ব্যর্থ যায় না। ওম শান্তি। নমস্কার।